হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সময় ও খরচ দুটোই বাঁচবে। তো যখনই আমরা পেঁয়াজ কাটি তখন দেখবে আমাদের চোখ খুব জ্বালা করে। আর যখনই পেঁয়াজ কাটবে এই যে ওপরের মাথাটা, এটা কিন্তু অবশ্যই বাদ দেবে, কেননা ওপরের মাথাটা খেতে নেয় পেঁয়াজের। আর পেঁয়াজ কাটার সঙ্গে সঙ্গে যদি এই পেঁয়াজগুলোকে আমরা জলে ফেলে দিই তাহলে কিন্তু আমাদের আর চোখ জ্বালা করবে না। তো যদি আমার মতন একসাথে অনেকগুলো পেঁয়াজ কাটতে হয় তাহলে একটা জায়গার মধ্যে নিয়ে নেবে কিছুটা পরিমাণ জল, আর পেঁয়াজ কাটার সাথে সাথে যদি ওই পেঁয়াজটাকে জলের মধ্যে ফেলে দাও তাহলে যে চোখ জ্বালা করছিল সেই চোখ জ্বালাটা একদমই কমে যাবে। মানে পেঁয়াজের মধ্যে যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝটা একদমই চলে যাবে। এতে আমাদের পেঁয়াজটা কাটতেও সুবিধা হবে আর আমাদের চোখও জ্বালা করবে না। তো এইভাবে পেঁয়াজ কাটলে পেঁয়াজটা পরিষ্কারও হয়ে যায় আর তার সাথে সাথে কি হয়, আমাদের কাটতেও সুবিধা হয়, চোখও জ্বালা করে না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যখন আমরা মিক্সি জারে কিছু মশলা করি তখন মিক্সি জারটা তো আমরা ধুয়ে নিই, কিন্তু মিক্সি জারে মশলা করার পর যদি আমাদের কোনো শুকনো মশলা করতে হয় তখন মিক্সি জারটা কিন্তু চট করে শোকায় না। তো তখন আমরা ভাবি মিক্সি জারটা কীভাবে এবার শোকাবো যেটা খুব তাড়াতাড়ি শুকে যাবে। তো এইভাবে উবুর করে রেখে দিলে কিন্তু এর মধ্যে জল থাকে, জলটা দেখবে ভিতরে ঘেমে যায়, শুকতে চায় না। তো এইভাবে মিক্সি জারটা উবুর করে না রেখে যদি এর মধ্যে এইভাবে 3টে ক্লিপ লাগিয়ে দাও, তারপরে যদি মিক্সি জারটা উবুর করে দাও তাহলে দেখবে মিক্সি জারের যে এক্সট্রা জলটা সেটা শুকে যাবে, কেননা নিচে গ্যাপ তৈরি হয়ে গেল আর এই গ্যাপের কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি মিক্সি জারটা শুকে যাবে। তো যদি কখনো খুব তাড়াহুড়ো থাকে তাহলে এই টিপসটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। ঢাকনাটা এইভাবে রেখে দিলে সেটাও শুকে যায়। তো এইভাবে তোমরা নিচের দিকটা শুকিয়ে নিতে পারো, আবার ওপর দিকটাও তোমরা একইভাবেই এই ক্লিপগুলো লাগিয়ে ওপর দিকটাও শুকিয়ে নিতে পারো, কেননা এই দিকটাও শোকানো খুবই দরকার লাগে। এদিকটাও না শোকালে আমরা মিক্সি জারটা ঘোরাতে পারবো না। সেই জন্য এইভাবে যদি রেখে দাও 3টে ক্লিপ লাগিয়ে তাহলে এই যে নিচের দিকটা সেটা শুকে যায়। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে। পরের টিপসের জন্য এখানে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল, তার মধ্যে সামান্য একটু লবণ, সামান্য একটু খাবার সোডা আর সামান্য একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। সাথে সাথে কিছুটা পরিমাণ ভিম বা লিকুইডও দিয়ে দেব। আর এই যে একটা সলিউশন তৈরি হলো, ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই সলিউশনটা দিয়ে তোমরা ঘরে নানান কাজ করতে পারো। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে এইভাবে একটু সলিউশন বানিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে দেখবে, কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর যে জিনিসটা পরিষ্কার করবে খুব ভালো পরিষ্কার হয়। যেমন আজকে আমি গ্যাসের বার্নার দুটো পরিষ্কার করব ভেবেছি, সেই জন্য এই সলিউশনটা বানিয়েছি। তো এই জলটা আমি নষ্ট করব না, বার্নার পরিষ্কার করার পরও অনেকটা জলই থাকবে। তো এই কাপগুলো আজকে আমি পরিষ্কার করে নেব, কেননা প্রত্যেক দিন আমরা চা খাই, চা খাওয়ার পরে কাপগুলো আমরা ধুয়ে রেখে দিই বা অনেক সময় তাড়াহুড়োতে ঠিকঠাকভাবে মাজতে পারি না। এতে কি হয়, কাপের মধ্যে যে চায়ের দাগ সেটা বসে যায়। তো এই কাপগুলো যদি মাঝে মাঝে এইভাবে ডিপ ক্লিনিং করা হয় কাপগুলো একদম নতুনের মতনই ঝকঝক থাকে, এর মধ্যে যে দাগটা বসে যায় সেটা ঝট করে কিন্তু উঠে যায়। তো এইভাবে সামান্য জল কাপের মধ্যে নিয়ে কাপগুলো আমি এই জায়গাটার মধ্যে এইভাবে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো যতক্ষণ জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এইভাবে ডুবিয়ে রেখে দেব, বা আধ ঘন্টা মতন এইভাবে যদি ডুবিয়ে রেখে দাও দেখবে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এইগুলো ঘষা মাজা করতেই হবে না খুব বেশিক্ষণ। তো মোটামুটি আধ ঘন্টা আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এগুলোকে পরিষ্কার করে নেব। তো একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে এইভাবে একটু ঘষে দিলেই দেখবে কাপগুলো একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে। তো দেখো আমি তোমাদেরকে মেজেও দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো যে কোনো জিনিস পরিষ্কার করতে হলে এইরকম একটু সলিউশন বানিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে দেখবে, কাজটাও তাড়াতাড়ি হবে আর কাজটাও খুব সহজ হয়ে যাবে। আর যে জিনিসটা পরিষ্কার করবে সেই জিনিসটাও দেখবে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় যে সেই পরিমাণে আমাদের পরিশ্রমই লাগে না। দেখো কত সুন্দর কাপগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি গ্যাসের বার্নারগুলো পরিষ্কার করে নেব। তো এই পুরোনো স্কচ ব্রাইটটা দিয়ে একটুখানি এভাবে ঘষে দিলেই বার্নারগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। বার্নারের মধ্যে যে ছিদ্র থাকে সেগুলো কিন্তু মাঝে মাঝে অবশ্যই পরিষ্কার করা দরকার। তো নর্মালি যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু ছিদ্রগুলো খুব ভালো পরিষ্কার হয় না।
তবে এইভাবে একটা সলিউশন বানিয়ে নিয়ে তার মধ্যে কিছুক্ষণ রেখে দিলে বার্নারের ছিদ্রের মধ্যে যদি কোনো নোংরা জমে থাকে তাহলে সেই নোংরাটা খুব সহজে বেরিয়ে যায়। তো এবার আমি সব জিনিস ধুয়ে নিয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কাপগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, কাপের গ্লেজগুলোই বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম সাদা ধপধপে হয়ে গেছে। আর এত সুন্দর গ্লেজ দিচ্ছে যে মনে হচ্ছে এক্ষুনি যেন কিনে আনা হয়েছে। এবার আমি বার্নারটাও তোমাদেরকে দেখাচ্ছি। বার্নারগুলো দেখো, বার্নারগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এই ছিদ্রগুলো তোমরা দূর থেকে দেখলেই বুঝতে পারবে, দেখো ছিদ্রগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমি মাঝে মাঝে অবশ্যই এই বার্নারগুলো পরিষ্কার করে নিই, কেননা বার্নার যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে গ্যাস ঠিকঠাক জ্বলবে না, আর গ্যাস যদি ঠিকঠাক না জ্বলে আমাদের রান্নাতেও দেরি হবে আর গ্যাস খরচাও বেড়ে যায়। তো আশা করি টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। যাওয়া যাক পরের টিপসে। যখন আমরা কোথাও বাজার বেরোই বা কোনো জায়গায় বেরোই, সঙ্গে করে তো একটা সাইড ব্যাগ আমরা নিই, আর তার সাথে সাথে একটা জলের বোতল। কেননা জলের বোতল যদি না থাকে এই গরমকালে আমাদের খুবই অসুবিধা হয়ে যায়, কোথাও জল খেতে ইচ্ছা হলেও কিনে খেতে হয়। সেই জন্য কোথাও বেরোনোর আগে অবশ্যই তোমরা যদি জলের বোতল না নাও সঙ্গে করে নিয়ে নিও। আর জলের বোতল যদি আমরা এইভাবে নর্মাল ব্যাগের মধ্যে রেখে দিই, অনেক সময় ব্যাগ ভিজে যায়, জল পড়ে এতে আমাদের দরকারি কাগজপত্র ভিজে যায় ব্যাগের সাথে সাথে। তো যখনই বাজারে যখনই বেরোবে তখনই জলের বোতল যদি নাও তাহলে এরকম একটা সেফটি পিন ব্যাগের মাঝামাঝি লাগিয়ে নেবে, তার সাথে সাথে একটা এরকম গার্ডার যেগুলো আমরা চুলে লাগাই। এবার এই গার্ডারটা দিয়ে এইভাবে জলের বোতলটা পেঁচিয়ে নেবে। এতে কি হবে, জলের বোতলটা পুরোপুরি ব্যাগের মধ্যে শুয়ে যাবে না। এইভাবে থাকলে কি হবে, জলটা আমাদের একদমই কিন্তু ব্যাগের মধ্যে পড়ে যাবে না। আর ব্যাগ যদি একটু বড় হয় তাহলে তো দাঁড় করিয়েও রেখে দিতে পারো, আর যদি আমার মতন একটু ছোট্ট ব্যাগ হয় তাহলে এইভাবে রেখে দিলে দেখো পুরোপুরি কিন্তু শুয়ে যাচ্ছে না, এতে কিন্তু জল একটুকুনো পড়বে না, দরকারি কাগজপত্র ভিজবে না। আশা করি টিপসটা কাজে আসবে। লোহার বটি হোক বা ছুরি হোক, এগুলো মাঝে মাঝে ধার করা খুবই দরকার, কেননা এগুলোর মধ্যে জং পড়ে যায়, আর যখনই জং পড়ে যায় তখন দেখবে ধারও বসে যায়। তো এরকম যদি তোমাদের বাড়িতে লোহার ছুরি থাকে বা বটি তো থাকবেই, তো অবশ্যই কিন্তু মাঝে মাঝে আমার এই পদ্ধতিতে ধার করে নিও। তাহলে কি হবে, জংটা উঠে যাবে আর ধারটাও খুব সহজ হয়ে যাবে, আর খুব সুন্দর কিন্তু ধার হয় এইভাবে ধার করলে। তো সামান্য একটু লবণ আর তার সাথে সাথে একটা দুটো তেজপাতা নিয়ে এভাবে যদি একটু ঘষে দাও, যে জংটা লোহার বটির মধ্যে পড়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখতেই পাচ্ছ, দেখো আমি ঘষছি, দেখো কত সুন্দর জংগুলো বেরিয়ে যাচ্ছে। খুব বেশি পরিশ্রম লাগবে না ধার করতে। আমরা অনেক সময় ধার করার জন্য বাজারে নিয়ে যাই, মেশিন দিয়ে ধার করে নিয়ে আসি, কিন্তু জংটা তো যায় না। কিন্তু এই জং যদি আমরা তুলে দিই তাহলে ধারটাও কিন্তু খুব তাড়াতাড়ি বসে যাবে না। তো এইভাবে একটু ঘষা দিলেই দেখবে জংগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। দুটো তেজপাতা বা তিনটে তেজপাতা লাগবে আর সামান্য একটু লবণ। দেখতে পাচ্ছ, দেখো কত জং বেরিয়ে গেল। তো এইভাবে যদি লোহার ছুরিও থাকে তবুও কিন্তু লোহার ছুরিটাও এইভাবে ধার করে নিতে পারো। সামান্য একটু ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে ধার হয়ে যায়, জংগুলো উঠে যায়। জং উঠে গেলেই কিন্তু ধারও খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার আমি দুটো জিনিসকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর দেখাচ্ছি, দেখো কত সুন্দর, দেখো জংগুলো উঠে গেছে, আর জং উঠে যাওয়ার কারণে দেখো কত সুন্দর ধার হয়ে গেছে। তোমরা যদি চাইছো এই ধরনের লোহার বটি বা চুড়িতে খুব তাড়াতাড়ি জং না পড়ুক, তাহলে এই টিপসটি অবশ্যই মাথায় রাখবে যে লোহার বটি ছুরি যখনই তোমরা ধার করবে বা পরিষ্কার করবে তখনই সঙ্গে সঙ্গে যদি এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে দাও, তাহলে কিন্তু এই লোহার বটি ছুরিতে সঙ্গে সঙ্গে কিন্তু জং পড়বে না। এইভাবে রেখে দিলে মোটামুটি 6 থেকে 7 দিন এইভাবে থাকবে। আর তারপরে যদি তেলটা আস্তে আস্তে উঠে যায় তাহলে তো আস্তে আস্তে জং পড়বে, কিন্তু এইভাবে যদি রেখে দাও তাহলে কিন্তু মাসের পর মাস এইভাবে থাকলে, তেল লাগানো থাকলে জং পড়ে না। তো যদি কোনো জিনিস লোহার ব্যবহার না করছো এভাবে একটু তেল লাগিয়ে রেখে দিতে পারো। আজকের টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো।